বোরখা পরা মেয়ে হইলেই পাগল হয়ে যায় না, সব বোরখার পিছনে সত্যিকারের দিন থাকে না। খুব সতর্ক থাকবেন। একটা পর্যায়ে গিয়ে লূত আলাইহিস সালামকেও তার স্ত্রী সন্তান ছেড়ে চলে যেতে হলো। আল্লাহর জন্যে ভালোবাসা, আল্লাহর জন্যই বিচ্ছেদ। যুবক ভাইদেরকে বলছি, পরিবার গঠন করার সময় আল্লাহর ওয়াস্তে সৌন্দর্য, এই বংশ, টাকা পয়সা এগুলোকে প্রায়োরিটি দিতে যাবেন না, প্রাধান্য দিতে যাবেন না। শুধু দিনদারিতা দেখেন, শুধু দিনদারিতা। দিনদারিতা পাওয়ার পরে যদি সৌন্দর্য থাকে বা বংশ ভালো হয় বা আপনার টাকা পয়সা থাকে, সেটা ডিফারেন্ট ব্যাপার। আপনি নূরুন আলা নূর, আপনি আরও বেশি পেয়েছেন, সুবহানাল্লাহ, আপনার তাকদির ভালো। যদি না পান, অনলি দিনদারিতা নিয়ে থাকেন। আবার দিনদার ক্যাটরিনা কাইফ খুঁজতে যায় না। ছেলেরা চায় দিনদার ক্যাটরিনা, আর মেয়েরা চায় দিনদার বিল গেটস। দিনদার ক্যাটরিনা খুঁজতে যায় না। আর একটা কথা বলে রাখি, বোরখা পরা মেয়ে হইলেই পাগল হয়ে যায় না, সব বোরখার পিছনে সত্যিকারের দিন থাকে না। খুব সতর্ক থাকবেন, খুবই সতর্ক থাকবেন। আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে নেবেন একটা দিনদার মেয়ে, যে আপনার জীবনটাকে, ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন খাদিজা রাদিয়াল্লাহু আনহা সাপোর্ট দিয়েছেন, ঠিক এভাবে সাপোর্ট দিতে পারে এমন একটা মেয়ে আপনার জীবনের জন্য যথেষ্ট। আর যদি এমন কাউকে পেয়ে যান, এমন কাউকে যদি পেয়ে যান, আর কোথাও পা বাড়াতে যায় না। আমার কথা বুঝতে পারছেন? হারাম হোক আর হালাল হোক, আর কোথাও পা বাড়াতে যায় না যদি এমন কাউকে পেয়েই যান। যদি না পান তাহলে ডিফারেন্ট ইস্যু, যদি পেয়ে যান তাহলে আর কোথাও পা বাড়াতে যায় না। দুনিয়ার ছোট্ট জীবন কাটিয়ে দেন, ইনশাল্লাহ পরকালে আপনাকে আল্লাহ পাক জান্নাত দিবেন ইনশাআল্লাহ। সন্তান সন্ততি হবে, সন্তানদেরকে এমন করে বড় করেন যেমনটা আমরা পাইনি। আমরা যেমন ছোটোবেলায় পাইনি, অনেক কিছু পাইনি, আছে না এরকম? আমাদের শৈশব, কৈশোর, যৌবনের অনেক সময় চলে গেছে না, যেগুলোতে আমরা বিপদে ছিলাম, ইসলাম বুঝিনি, কোরআন বুঝিনি, সুন্নাহ বুঝি নাই। আমাদের বাচ্চার কাছে যেন এমন না হয়। একদম শুরু থেকে এদেরকে আলিফ থেকে শুরু করাবেন ইনশাআল্লাহ তাআলা। এদেরকে ইসমাইল আলাইহিস সালামের মতো বড় করে তোলেন। ঘরে ঘরে যদি একটা করে ওমর রাদিয়াল্লাহু আনহু মতো সন্তান জন্ম নিতে পারে, এই উম্মার বিজয় কেউ ঠেকাতে পারবে? আমরা চলে যাবো এক সময় দুনিয়া থেকে, ওরা আসবে, দেখবেন ইনশাল্লাহ ওরা এই পৃথিবীটাকে ইসলামিক পরিবেশ বানিয়ে ফেলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক আমাদের সন্তানদেরকে। আরেকটা কাজ বলবো, আল্লাহ পাক আপনাকে কিছু ক্ষমতা দিয়েছেন। কাউকে টাকা দেন, কাউকে আল্লাহ পাক বলার ক্ষমতা দেন, কাউকে করার ক্ষমতা দেন, কাউকে দেখবেন জমি জমা দিয়েছেন, কাউকে পলিটিক্যাল পাওয়ার দিয়েছেন, কাউকে প্রশাসনিক পাওয়ার দিয়েছেন। আল্লাহ পাক এক এক মানুষকে এক এক ক্ষমতা দিয়েছেন। যার যার জায়গা থেকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই দিনটাকে খেদমত করে যান। যার যার জায়গা থেকে আপনি আল্লাহর রাসূলের রেখে যাওয়া এই পবিত্র যে আমানত দিন ইসলাম, তিনি নাই চলে গেছেন, আমাদের কাছে দিয়ে গেছেন, এর খেদমত করে কবরে যান, আল্লাহ পাক জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আপনার অল্প টাকা আছে, আপনি একটা মসজিদ করতে পারেন না? একটা এতিমখানা করতে পারেন, একটা মাদ্রাসা করতে পারেন, একটা স্কুল করতে পারেন, একটা কলেজ করতে পারেন, বা এতিমদের জন্য কোনো প্রজেক্ট করতে পারেন, বিধবাদের জন্য কিছু করতে পারেন, মেয়েদের শিক্ষার জন্য কিছু করতে পারেন। আপনি গভর্নমেন্ট সেকশনে থাকলে মানব সেবামূলক কিছু কাজ করতে পারেন, যেখানে ইসলাম ফুটে উঠবে, কাজ করতে পারি না? আপনি প্রশাসনে থাকলে হালালে থাকতে পারেন, ঘুষ না নিতে পারেন, দুর্নীতি না করতে পারেন। আপনার জায়গা থেকে আপনি ন্যায়ের পথে থাকলেন, অন্যায় গেলেন না, দিনের খেদমত না? যে ভাইরা সীমান্ত পাহারা দিচ্ছে, ওরা কি দিনের খেদমত করছে না? এই বাংলার মাটিকে তারা বাহ্যিক বৈশত্রুর আক্রমণ থেকে রক্ষা করছে না? বিনিদ্র রাত কাটাচ্ছে না? অনেক পরিশ্রম করছে। এগুলোকে খেদমত নয়? সবাই সবার জায়গা থেকে খেদমত করতে পারে, এটাই হচ্ছে আমাদের কাজ। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এই কাজগুলো করে অল্প আমলে ঝুলে নিয়ে পরকালে আল্লাহ পাক যদি আমাদেরকে কবুল করেন, গুনাহগুলোকে মাফ করে দেন, যদি বলেন যাও তোমরা চেষ্টা করেছিলে, আচ্ছা আজকে তোমাদেরকে মাফ করে দিলাম, তোমরা জান্নাতে চলে যাও, তখন আমাদের যে সফল কে আছে? একটা গঠনমূলক কথা বলতে 1 ঘন্টার দরকার হয় না আসলে, জানেন? বিদায় হজের ভাষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, দেন নাই? 15 থেকে 20 মিনিটের ভাষণ। কত মিনিট? হায়েস্ট হবে 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টার ভাষণ। কয়েকটা ভাষণ ছিল, তার মধ্যে একটা মেজর ভাষণ আছে। এই আধা ঘন্টার ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, আমি সারা জীবনে সে কথা বলে শেষ করতে পারবো না। আল্লাহু আকবার। গঠনমূলক কথা হলে, মৌলিক কথাগুলো যদি মানুষের কাছে বলা যায়, এত বেশি সময়েরও দরকার হয় না। আর একটা মাহফিলের মধ্যে সব বিষয় বলা তো সম্ভব না। সম্ভব? কিছু মৌলিক বিষয় উপস্থাপন করা সম্ভব, যেগুলো পরবর্তীতে আপনারা খুতবায় শিখবেন, দার্সে শিখবেন,
আপনার তালিমে শিখবেন, অন্যান্য অনেক যে অপশনগুলো আছে এগুলোতে শিখবেন বিস্তারিত, মাহফিলে শিখবেন মৌলিক বিষয়গুলো। এতে করে জনগণকে ইসলামের ক্ষেত্রে উজ্জীবিত করে রাখা হয় যে ইসলাম এখনও টিকে আছে জমিনের মধ্যে, এবং ইমানের চর্চা হয়, রিচার্জ হয়, আমার জন্যও হয়, আপনার জন্য হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে ইমান তাজা করার তৌফিক দান করুন। চতুর্দিকে একটু তাকাবেন, এবং তাকানোর জন্য আমি আপনাকে বলবো দুইটা চোখ খুলতে হবে। আমাদের কি দুই চোখ আছে? জি, আমাদের দুইটা চোখ আছে। আমি যদি বলি আবু জেহেল নাম শুনেছেন? আলী রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন? আবু জেহেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত কোরআনকে চিনতে পারলো না। পারল? আলী রাদিয়াল্লাহু আনহু পারলেন। বাহ্যিকভাবে তাদের দুইজনের চোখে কি কোনো সমস্যা আছে? আবু জেহেল চোখে দেখতে পায়, আলী রাদিয়াল্লাহু আনহু পায়। দুইজনকে ডাক্তারের কাছে পাঠান, ডাক্তার বলবে দুইজনের চোখই সমান, কোনো সমস্যা নাই। ঠিক না ঠিক? কিন্তু আবু জেহেলের কোন চোখ অন্ধ যেই কারণে সে সত্যকে চিনতে পারলো না? উত্তর দেন। কোন চোখ? কলবের চোখ। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এই যে কলবের চোখ। সর্বপ্রথম আমাদের কলবের চোখটাকে আগে জিন্দা করতে হবে যদি আপনি চতুর্দিকের ফিতনাগুলোকে রিকগনাইজ করতে চান। শুধু বাইরের চোখ দিয়ে আপনি কোশ্চিন কালেও সব বুঝতে পারবেন না। বাইরের চোখ দিয়ে আপনি দেখবেন পরিবার সুন্দর আছে, পরিবারে বাড়ি হচ্ছে, গাড়ি হচ্ছে, টাকা পয়সা হচ্ছে, সব ঠিক আছে, পরিবার সুন্দর, মাশাআল্লাহ। বাইরের চোখ দিয়ে আপনি দেখবেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, জুমার দিন যাচ্ছেন, ঈদের দিন যাচ্ছেন, রমজান মাসে রোজা রাখছেন, সুযোগ পেলে হজ ওমরা করছেন, আপনি মাশাআল্লাহ পাক্কা মুসলিম মনে হবে আপনার কাছে। বাহ্যিক চোখ দিয়ে দেখলে মনে হবে আমি ইকোনমিক লাইফে খুব ভালো, ব্যবসা করে খাচ্ছি, একটু সুদ না হয় খাচ্ছি, ঘুরিয়ে ফিরিয়ে এটাকে জায়েজ করে নিচ্ছি, একটু না হয় মানুষের সম্পদ নিয়েই নিলাম, তার জন্য দোয়া করে দিব, কি সমস্যা? বাহ্যিক চোখ দিয়ে দেখলে আপনার কাছে মনে হবে ঠিক আছে আমি হালাল খাচ্ছি, হারামের লেশমাত্র নাই আমার রিজিকের মধ্যে। বাহ্যিক চোখ দিয়ে আপনি দেখলে মনে করবেন বিশ্ব এগিয়ে যাচ্ছে, বিশ্বের অর্থনীতি, রাজনীতি সব এগিয়ে যাচ্ছে, আপনার কাছে মনে হবে এমন, মনে হবে মানুষ পৃথিবী ধ্বংস হয়ে গেলে এরপর মঙ্গল গ্রহে গিয়ে থাকবে, তারপর আরেকটা গ্রহে থাকবে, তারপর আরেকটা গ্রহে থাকবে, মানুষের মৌত হবে না। এগুলো মনে হবে বাহ্যিকভাবে। বিশ্ব এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যাচ্ছি, এখন সায়েন্সের যুগ, টেকনোলজির যুগ, সায়েন্টিফিক রেভলিউশনের যুগ, একটা উন্নত সভ্যতা আমরা বাস করছি, আপনার কাছে মনে হবে যদি বাহ্যিক চোখ দিয়ে সব দেখেন। কিন্তু ভেতরের চোখ দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন, বাহ্যিক জ্ঞান এবং ভেতরের চোখ দিয়ে দেখলে বুঝতে পারবেন প্রতিটা সেকশনে আপনি ফিতনায় জর্জরিত আছেন। আমি আপনাকে আজকে প্রথমে কিছু ফিতনার দিকে নিয়ে যাব, তারপরে আমি সলিউশনের দিকে আসার চেষ্টা করব কি করা যেতে পারে। যদিও আমি আপনাকে 100% সলিউশন দিতে পারবো না, কারণ আমার সেই জ্ঞানও নাই, সেই ইলম ও প্রজ্ঞা আমার মধ্যে নাই, এবং আমি নিজেকে যোগ্যও মনে করি না। প্রত্যেককে যার যার জায়গা থেকে ভাবতে হবে যে সলিউশন কি হতে পারে। কারো দিকে যদি তাকিয়ে থাকেন মুকাল্লিদের মতো আপনি ব্যর্থ হবেন, কারণ সবাইকে সঠিক পথ দেখানোর মতো মানুষের খুব অভাব এখন। যাদেরকে মনে হচ্ছে আপনার জাতির কাণ্ডারি, দাড়ি টুপির লেবাসে, ভিতরে ইসলাম নাও থাকতে পারে, আপনি জানেন না। অতএব নিজ নিজ ফিকির নিজেকে করতে হবে। প্রথমে আপনাকে আমি ধর্মের দিকে নিয়ে আসেন। আপাত দৃষ্টিতে আপনার কাছে মনে হচ্ছে আমরা সবাই ধার্মিক, মাশাআল্লাহ, আমরা নামাজ পড়ি, রমজানে রোজা রাখি, ইত্যাদি ইত্যাদি। আমি আপনাকে দেখাচ্ছি যে মুসলিমদের তাওহীদের মধ্যে এখন শিরকের ছড়াছড়ি। মুসলিম জাতি এখন তাকদিরে বিশ্বাস করে না অনেকেই। মুসলিমদের মধ্যে অনেকে বের হয়েছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানে না। জি, আপনি অবাক হচ্ছেন, নাম শুনেন নাই? মুসলিমদের মধ্যে এমন অনেকে আছে যারা বলে আমরা মুসলিম, এমনকি বলে আমরা হানাফি মাযহাব ফলো করি, নাউযুবিল্লাহ, এবং এরপরে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন কিন্তু শেষ নবী না, আরও নবী আসতে পারে। দিন দিন তাদের অর্থনৈতিক ভিত্তি এত শক্তিশালী হয়েছে যে তারা জার্মানির মতো জায়গায় বসে কনফারেন্স করে ফেলেছে এবং বাংলাদেশের মাটিতে ওপেন মাহফিল করার পারমিশন চাচ্ছে। বাংলাদেশে এমনও মানুষ আছে যারা বলছে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। জি, আপনি অবাক হচ্ছেন? আমি আপনাকে দেখাচ্ছি যে আপনাকে ধর্মের দিক থেকে শুরু করলাম, আপনাকে আমি নিয়ে যাব উপর লেভেল পর্যন্ত। কি পরিমাণ ফিতনা আপনি বসে আছেন, কি পরিমাণ ফিতনাময় পরিবেশে আমরা বসে আছি। দুই চোখটা দিয়ে দেখবেন, এক চোখ দিয়ে না। আর দুই চোখের কথা মনে পড়লেই একজনের কথা মনে পড়ে আমার, তিনি হচ্ছেন খিদির আলাইহিস সালাম। কি নাম? কোন সূরা আছে কথা?
সূরা কাহাফে আছে, বাসায় গিয়ে পড়বেন। ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে।